আসসালামু আলাইকুম। সাইদ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি হাট দেখাবো যেটা আপনারা ইতিপূর্বে হয়তোবা দেখেননি। নৌকার হাট শুনতে অবাক লাগলেও এমনই একটি হাট বসে মানিকগঞ্জ জেলায় গিউর থানায়। একদম নৌকা কেনাবেচা হয়। এই এলাকাটি বর্ষার সময় পানিতে ডুবে থাকে, এর জন্য কিন্তু সবারই নৌকার প্রয়োজন হয়। তো এই হাটেরই আজকে বিস্তারিত বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। কেমন দামে নৌকাগুলো কেনাবেচা হয় সেটাও আপনাদেরকে জানাবো। থাকুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো? হ্যাঁ, আল্লাহ পাক রাখছে বলে। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। নৌকা আজকে কয়টা আনছেন? 4টা। 4টা। আমাদের একটু নৌকাগুলো দেখান আর একটু দাম টামগুলো বলেন। নৌকাগুলো একটু দেখান আর দামও বলবেন। এলা 7,000 6,000 এমন করে যায়। তাই না? আচ্ছা, ওই পাশে তো আমরা একটু দেখি। ওই পাশে তো একটু দেখান আমার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই সিরিয়ালতেই দেখান। হুম। এই সিরিয়াল, হ্যাঁ হ্যাঁ, ওইটা কত দাম? ওটা 6,000। 6,000। এই যে এই পাশেরটা হ্যাঁ, একই দাম। একই দাম, সেম দামই না? হুম। 4টা একই দাম। আজকে কয়টা নৌকা আনছেন? 4টা। 4টা। হ্যাঁ। আর বেচাকেনি কি 2-1টা করছেন? না না, এই নৌকার হাটে কত বছর ধরে বসে আর কি? কত বছর মোটামুটি পুরানো? আমরা 60 বছর ধরে দেখতেছি। আমি এই 60 বছর ধরে আপনি হাট করেন? হ্যাঁ এই নৌকা বানান, এই নৌকায় হাটে নিয়ে আসেন? হ্যাঁ, নৌকায় আছে। এই হাটে কেমন বেচা কিনা হয় নৌকা যা নিয়ে আসেন? ভালোবাসে না। তাই? পানি হাতে কালেকশন তো, পানি যত বাড়ে যাচ্ছে কিনা দাম বাড়ে। পানি নাই, দাম নাই। আর এবছর কেমন পানি উঠছে? পানি হয় নাই। পানি হলে তো এটা 10,000 বিকতো। এই নৌকাই? আপনি কি নিজে বানান না কারিগর দিয়ে হ্যাঁ, বানান? মিষ্টিতে বানায়, আমি বেশি। আপনি বিক্রি করেন না? হুম। তো সব নৌকা কি একই দাম? হ্যাঁ, এইগুলা একই দাম। এই সাইডটা একই পথ। আবার এর আছে বড় আছে, বড়র দাম বেশি, আবার ছোটোর দাম কম। এখন এগুলা যা আছে সব একই দাম না হ্যাঁ, কাকা? এই যে এইটা এই সাইডটা একই দাম। সব একই দাম? হুম। এই পাশেও একই দাম না? এইগুলা 7,000, হ্যাঁ। 7,000, 6,500 এমন। এটা 7,000 6,500 না? হ্যাঁ। তাহলে যাই বলেন, এই নৌকার জন্য বিখ্যাত। সারি সারিভাবে নৌকা সাজানো আছে। এখান থেকে আপনারা নৌকা কিনতে পারবেন। এর জন্য আদাব। ভালো আছেন? কয়টা নৌকা নিয়ে এসছেন? 4টা। তাই না? বেচাকিনি কত দাম চাইতেছেন? তাই না? আর তাই না? বেচাকিনি 4.5 কয়। বেচাকিনি কত? 5-6 হইলে করণ যায় না? কত? তাই না? কোন জায়গা থেকে আসছিলেন? টাঙ্গাইল? নাগরপুর থানার থেকে আইছেন? কি দিয়ে আইছেন? ই দিয়া? ট্রলার দিয়া? ঘোড়াগাড়ি দিয়ে আইছেন না? আচ্ছা, দেখে শুনে বিক্রি করেন। বন্ধুরা, এই মানিকগঞ্জ জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ সৌন্দর্যের এলাকা। আপনারা যারা মানিকগঞ্জে এসেছেন তারা অবশ্যই বিষয়টা দেখছেন। মানিকগঞ্জ, বিশেষ করে যমুনা নদীর যে অংশটুকু, সেই অংশটুকু হরিরামপুর, গিউর থানা, একদমই গ্রামীণ এলাকা, সুন্দর এলাকা। একটা সময় মানিকগঞ্জের এই এলাকাগুলো বছরের বেশিরভাগ সময়, মানে বর্ষার সময়, পানির নিচে থাকতো। ইদানিং সময়ে বর্ষা কম থাকার কারণে, বৃষ্টি বাদল বা বর্ষা পানি কম ওঠার কারণে এখানে বর্তমানে চাষাবাস হয়। মানিকগঞ্জ একটা সবজি প্রধান, কৃষি প্রধান এলাকা। এই জেলাতে সকল ধরনের সবজি চাষাবাস হয়। আর আজকে যে নৌকার হাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই হাট বসে একদমই একটি হাই স্কুল
বা কলেজ মাঠে। আগে অনেক হাটের পরিধি অনেক বিস্তৃত ছিল, এখান থেকে একদম ওই মাঠের শেষ পর্যন্ত নৌকা নিয়ে বসতো মাঝিরা। কালের বিবর্তনে হাট একটু ছোট হয়ে আসলেও এটা হয়তো হাটের দোষ না, যেহেতু বর্ষা হয় না সেজন্য কিন্তু এখন নৌকার হাটটাও ওইভাবে জমে না। কেমন এই নৌকার হাটটা কত বছর ধরে করতেছেন? আমার মোটামুটি 32 বছরের অভিজ্ঞতা। তাই এই নৌকার হাটই করেন? এই নৌকা হাটে এই বর্ষা মাসে কর্ম মানে কাজ কাম কম থাকে, এই হাটে আসি তাই। নৌকা নিজে বানান না কারিগর আছে? এটা কারিগর আছে। কারিগর আছে না? কোন জায়গা থেকে আসছিলেন? টাঙ্গাইল? এটা হচ্ছে পেছারগানা বাইরে কেমনি করুন। দর্শক বন্ধুরা দেখেন, এই যে ছয়টা ডুঙ্গা আছে, এই ডুঙ্গার হাতে সাম করে ডুঙ্গাটা মিলিয়ে নেই করতে। আগে কিন্তু ওই যে এটা যেই ছিল এই মানে এই মাঠটা নৌকা বসতো পুরোটাই, এখন একটু কমছে। ভাই এই দুইটা কে কিনছে ভাই, তাই না? কত হয়েছে ভাই দুইটা কত পড়ছে দাম? 8,000 টাকা, 7,000 টাকা। দর্শক বন্ধুরা এই দুইটা নৌকা 7,000 টাকা দাম পড়ছে। আর এদিকে কিন্তু ঘোড়া গাড়ি খুব চলে, এই যে দেখেন এই ঘোড়া গাড়ি দিয়েই নৌকা গিলে লিয়ে যাবো। এই যে ঘোড়া গাড়ি দিয়েই নৌকা গিলে তাদের নির্দিষ্ট যে গন্তব্য বা যেখানে কিনছে, যে গ্রামে বা যে গ্রাম। বন্ধুরা, নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। একসময় নদীপথে ছিল মানুষের যাতায়াতের প্রধান যাত্রাপথ। কালের বিবর্তনে নদীগুলো আকারে ছোট হয়ে আসছে, নদী ভরাট হয়ে আসছে, নদীপথে মানুষের যাত্রা কমে গেলেও বর্ষার সময় কিন্তু নদীগুলো সেই পূর্বের রূপে ফিরে আসে। এই এলাকাতে এই বর্ষার সময় কেউ মাছ ধরার জন্য এই ছোটো নৌকাগুলো কিনে, কেউ এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য কিনে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো। কয়টা নৌকা নিয়েছেন আজকে? একবার 35 লাগবো। কয়টা নিয়েছেন আজকে? আজকে আসলো 29টা। 29টা। বেচা কিনে হয়েছে না? একটা বার নৌকা বেশি মাত্র একটা বেচছেন? কাস্টমার নেই তো, আর যাওয়া আছে সব হলো পানি কম, তো পানি নাই, এই জন্য এই করে আর কি, দামাদামি করে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।